আগের দিনের পরে থাকা বাসি ভাত বা লেফট ওভার রাইস দিয়ে তোমাদের এমন একটা রেসিপি শেখাবো যেটা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না, যেটা খেতে অনেকটা টেস্টি হয় আর তার থেকে অনেকটা ইজি বানানো। আর আমি তো এর মধ্যে একটা দারুণ জিনিস অ্যাড করেছিলাম যার জন্য টেস্টটা আরো অনেক বেড়ে গেছে। আর তোমরা কি খেয়াল করে দেখলে আমি কতটা অল্প পরিমাণে তেল দিয়েছি পুরো রান্নাটা করার জন্য? আর পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তার মধ্যে সমস্ত রকম সবজি যেগুলো যেগুলো থাকবে সব দিয়ে দেবো। এর মধ্যে যত সবজি অ্যাড করবে না এটা খেতে ততটাই টেস্টি হবে। আর এর মধ্যে তারপরে আমি লবণটা অ্যাড করে নিয়েছি। ভালো করে সবজিগুলোকে ভাজতে হবে, সেজন্য লবণ আর তারপরে অ্যাড করে নিয়েছিলাম অল্প পরিমাণে হলুদ। যারা যারা তোমরা পান্তা খেতে পছন্দ করো না তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। আমি ডিম খেতে অতটাও পছন্দ করি না, সেজন্য আমি এখানে ডিম অ্যাড করিনি। তোমরা কিন্তু এর মধ্যে ডিম চাইলে অ্যাড করতেই পারো। আর পুরো সবজিটাকে কিন্তু এখানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কিন্তু সবজি যদি খুব কড়া করে ভাজা হয় না তাহলে কিন্তু এর গুণাগুণ একদমই চলে যায়। আর তারপর এর মধ্যে অ্যাড করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা। রেসিপিগুলো যতটা হেলদি ভাবে বানানো যায় আমি সেই চেষ্টাটাই করি, সেই জন্য এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিয়েছিলাম। আর আমি চেষ্টা করি রান্নায় শুকনো লঙ্কা না দেওয়ার, আর রান্নায় লঙ্কার গুঁড়ো যতটা পারা যায় ততটা কম দেওয়ার, বিশেষ করে সকালবেলার খাবারে। আর এই রেসিপিটা কিন্তু তোমরা সকালেও খেতে পারো কিংবা ডিনারের জন্য তো একদম আইডিয়াল রেসিপি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি সবসময় রান্নার মধ্যে অল্প পরিমাণে চিনি দেওয়ার চেষ্টা করি। আর এইখানে যে জিনিসটা বলেছিলাম যার জন্য আরো ভালো লাগবে রেসিপিটা খেতে, সেটা হলো সয়াবিন। আর সয়াবিনটা খেতে আমার অনেকটাই ভালো লাগে, আমি তাই চেষ্টা করি কোনো রাইস আইটেমের মধ্যে সয়াবিনটা অ্যাড করার। সয়াবিনটা কিন্তু অবশ্যই সিদ্ধ করার পর ভালো করে জল ছেঁকে দেবে। আর সয়াবিনটা যখন সবজির সাথে ভাজবে তখন এইভাবে চেপে চেপে দেবে যাতে ওর মধ্যে একটুও জল না থাকে। জল থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর সবসময় যে বাসি ভাত থাকলে রেসিপিটা বানাতে হবে এমনটা নয়। তোমাদের যদি চট জলদি বানানো যায় এরকম রাইস আইটেম কিছু খেতে ইচ্ছা করে তাহলে তোমরা যখন তখন খুবই তাড়াতাড়ি এগুলো বানিয়ে খেতে পারো। আর সবকিছু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে ভাতটা অ্যাড করে দিচ্ছিলাম। এই রেসিপিটা দেখে আর এই রান্না করার প্রসেসটা দেখে তোমরা হয়তো এর নাম ফ্রাইড রাইস বা সোয়া রাইস বলতে পারো, কিন্তু ছোটবেলা থেকে না এই রেসিপিটার নাম জেনে এসেছি ভাত ভাজা। ছোটবেলায় বাসি ভাত যদি একটু থেকে যেত তাহলে তো সকালবেলা মাকে বলতাম যে আগে ভাত ভাজা করে দাও, এটা অনেকটাই বেশি টেস্টি হয় খেতে। আর ছোটবেলার কিছু কিছু খাবার থাকে যেগুলো কোনোদিনও পুরনো হয় না, আর এই রেসিপিটা হলো তার মধ্যে একটা। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের একদম ভাত ভাজা রেডি হয়ে গেল। আর এই ভাত ভাজার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও। আর একটা কথা বলি, এই ভাত ভাজাটার সঙ্গে যদি তোমরা অল্প করে স্যালাড হিসেবে পেঁয়াজ খেতে পারো তাহলে এর টেস্টটা না আরো দ্বিগুণ হয়ে যায়।